হ্যালো, আজকের এক্সেল টিউটোরিয়ালে আমরা এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ ফাংশন সম্পর্কে জানব। ফাংশনগুলো হচ্ছে কাউন্ট, কাউন্টার, কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস ফাংশন। তো প্রথমে আমরা কাউন্ট ফাংশন সম্পর্কে জানব। কাউন্ট এর অর্থ হচ্ছে গণনা করা এবং কাউন্ট ফাংশনটা সত্যি অর্থেই গণনা করে। অর্থাৎ আমরা আমরা কাউন্ট ফাংশন দিয়ে গণনা করি। তো উদাহরণস্বরূপ দেখা যাক, এখানে আমাদের এই স্প্রেডশিটে কতগুলো প্রোডাক্ট শিপড হয়েছে সেটা আমরা গণনা করব। এখানে দেখুন শিপ ডেট, এই শিপ ডেটে যতগুলো ভ্যালু রয়েছে সেটা যদি আমরা কাউন্ট করি তাহলে কিন্তু আমাদের শিফট ভ্যালু বের হয়ে যাবে, অর্থাৎ কতগুলো প্রোডাক্ট শিফট হয়েছে। সো আমরা ইকুয়াল সাইন দিয়ে শুরু করব। কাউন্ট, সিও ইউ কাউন্ট, দেখুন এখানে এসেছে কাউন্ট ফাংশন, দেন ট্যাব। তারপরে দেখুন একটা জিনিস মনে রাখবেন, এক্সেলে কখনোই আপনার যে ফাংশনগুলো সেই স্ট্রাকচার মুখস্থ বা মনে রাখতে হবে না। এখানে দেখুন কাউন্ট ফাংশন লেখার পরে এই স্ট্রাকচারটা আমাদের অটোমেটিক্যালি এক্সেল আমাদের দেখিয়ে দিচ্ছে। এখানে ভ্যালু 1, অর্থাৎ আমাদের ভ্যালুগুলো দিতে হবে। ভ্যালু কি? এই যে কাউন্ট, সরি, এই শিপ ডেট, এটা হচ্ছে আমাদের ভ্যালু। এই শিপ ডেট আমরা এখানে লিখব। আমি আগে থেকেই এখানে নেম রেঞ্জ করে রেখেছি, সো ইজিলি আমরা শিপ ডেট ট্যাপ করলাম, দেন ব্রেকেট ক্লোজ করলাম, দেন এন্টার দিলাম। 1037টা প্রোডাক্ট আমাদের অলরেডি শিফট হয়ে গিয়েছে। আচ্ছা, তো এখানে দেখুন আরেকটা অপশন রয়েছে এখানে, যে টোটাল অর্ডারস, অর্থাৎ আমাদের মোট কতগুলো অর্ডার পড়েছে। তো এখানে দেখুন অর্ডার নং, এটা কাউন্ট করলে আমাদের টোটাল অর্ডারসটা হয়ে যাবে। তো একটা জিনিস মনে রাখবেন, কাউন্ট ফাংশন সবসময় নিউমেরিক ভ্যালু কাউন্ট করে, কিন্তু এখানে এগুলো কিন্তু নিউমেরিক ভ্যালু নয়। এখানে হাইফেন রয়েছে, সো এটা হচ্ছে নিউমেরিক ভ্যালু নয়। সো আমরা এখানে ইউজ করব কাউন্টার ফাংশন। কাউন্টার ফাংশন এমটি সেল বাদে সবকিছু সে কাউন্ট করে, অর্থাৎ কাউন্টার ফাংশন শুধুমাত্র এমটি সেল কাউন্ট করে না, এছাড়া সে নিউমেরিক ভ্যালু কাউন্ট করে। আমরা যদি অ্যালফাবেটিক্যাল কোনো ভ্যালু থাকে সেগুলো সে কাউন্ট করবে। তো আমরা ইকুয়াল সাইন দিয়ে শুরু করব। কাউন্ট ফাংশন, সরি কাউন্ট আপ ফাংশন, কাউন্টার ফাংশন ট্যাব, তারপর হচ্ছে ভ্যালু 1। ভ্যালু কোনগুলো? অর্ডার নং হচ্ছে আমাদের ভ্যালু, সো অর্ডার নং হচ্ছে আমাদের ভ্যালু। ওকে, তাহলে আমরা এন্টার দিলাম। 1039টি আমাদের অর্ডার পড়েছে এবং আমাদের শিপমেন্ট হয়েছে 1037টি। আচ্ছা, তো এখন আমরা কাউন্ট এবং কাউন্টার ফাংশন সম্পর্কে জানলাম। এখন জানবো হচ্ছে কাউন্ট ইফ ফাংশন সম্পর্কে। কাউন্ট ইফ ফাংশনটা হচ্ছে একটা শর্ত। ইফ মানে কি? আমাদের যদি, ঠিক আছে, আমাদের একটা শর্ত দিয়ে দিব, ওই শর্তটা যদি ট্রু হয় বা ওই শর্তটা যদি ম্যাচ করে তাহলে আমাদের কাউন্ট ফাংশনটা কাজ করবে। এখানে যেমন দেখুন টোটাল মোর দ্যান $500, এর অর্থ হচ্ছে এখানে দেখুন যে টোটাল কলামটা রয়েছে, টোটাল কলামে কিন্তু দেখুন ডলারের আমাদের ডলার রয়েছে অনেক। সো এখানে 500-র চেয়ে বেশি ভ্যালুগুলা আমাদের এখানে, মানে কতগুলো ভ্যালু এখানে 500-র চেয়ে বেশি রয়েছে সেটা আমরা এখানে কাউন্ট করতে চাই। সো আমরা এখানে কি করব? কাউন্ট ইফ ফাংশন ইউজ করব, একটা শর্ত দিব। সো ইকুয়ালস টু কাউন্ট, কাউন্ট ইফ ফাংশন, দেন ট্যাব রেঞ্জ। রেঞ্জটা হচ্ছে কি? আমরা কোথা থেকে এই জিনিসগুলো কাউন্ট করছি, অর্থাৎ এই কলামটা হচ্ছে আমাদের রেঞ্জ। সো টোটাল, এই টোটালটা সিলেক্ট করলাম, আমাদের রেঞ্জ সিলেক্ট হয়ে গেল। দেন কমা, দেখুন এই যে এখানে কমা, অর্থাৎ আমাদের কমা দিতে হবে একটা কমা। তারপরে দেখুন এখানে হচ্ছে এটা বোল্ড কালার হয়েছে, অর্থাৎ আমাদের ক্রাইটেরিয়া দিতে হবে। ক্রাইটেরিয়াটা কি? মোর দ্যান 500। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে এই ক্রাইটেরিয়াগুলোতে যখন আপনাকে শর্ত দিবেন তখন সবসময় অ্যাপোস্ট্রোফিস কমা ইউজ করবেন। সো আমি অ্যাপোস্ট্রোফিস কমা নিয়ে দিই এবং গ্রেটার দেন 500, দেন আমি ক্লোজ করে দিই, ব্র্যাকেটটা ক্লোজ করি, দেন এন্টার। দেখুন 288টা ভ্যালু রয়েছে, যেটা 500-র চেয়ে বেশি। সো এটা হচ্ছে কাউন্ট ইফ ফাংশন। সো আমি আরেকটা জিনিস কাউন্ট ইফ ফাংশন সম্পর্কে আমি আরেকটা উদাহরণ দেখাই। এখানে ইকুয়ালসতে এখানে আমরা বলি এটা কি? প্রোডাক্ট কন্টেইনার। প্রোডাক্ট কন্টেইনার হচ্ছে দেখুন এই যে এটা প্রোডাক্ট কন্টেইনারে কতগুলো স্মল বক্স রয়েছে, কতগুলো ওয়ার্ক ব্যাগ রয়েছে, কতগুলো জাম্বো ড্রাম রয়েছে সেটা কাউন্ট করব। সো দেন ইকুয়ালস টু, এখানে আমরা কি ইউজ করব? কাউন্ট ইফ ফাংশন, কারণ আমাদের একটা শর্ত রয়েছে। কাউন্ট, এই যে কাউন্ট ইফ ফাংশন রেঞ্জ। রেঞ্জটা কি?
প্রোডাক্ট কন্টেইনার, প্রোডাক্ট এই যে কন্টেইনার ট্যাব, দেন কমা ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া হচ্ছে কি আমাদের স্মল বক্স। হ্যাঁ, স্মল বক্সটা আমি এখানে ক্লিক করলাম। স্মল বক্স হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। দেন আমি ব্রেকেট ক্লোজ করে এন্টার দিলাম। তাহলে দেখুন 530টা স্মল বক্স এখানে আমাদের প্রোডাক্ট কন্টেইনার রয়েছে, এবং আমি এখানে ফিল হ্যান্ডেল ইউজ করব ওয়ার্ক ব্যাক এবং জাম্বো ড্রাম বের করার জন্য। হ্যাঁ, তাহলে দেখুন আমরা ফিল হ্যান্ডেল ইউজ করে সহজেই পরেরগুলো বের করে ফেললাম। তো আমরা এখন কাউন্ট ইফস ফাংশন সম্পর্কে জানি। তো কাউন্ট ইফস ফাংশনটা এখানে আমরা সহজেই বুঝতে পারবো। আচ্ছা, এখানে দেখুন আমাদের রয়েছে নাম্বার অফ অর্ডারস বাই কাস্টমার টাইপ। কাস্টমার টাইপ হচ্ছে হোম অফিসে, দেখুন এখানে কাস্টমার টাইপ রয়েছে, যে কাস্টমার টাইপ, কাস্টমার টাইপ থেকে আমরা কতগুলো হোম অফিসার রয়েছে। এবং কাউন্ট ইফস ফাংশন যেহেতু আপনাদের বোঝাবো, সো আমি আরেকটা শর্ত অ্যাড করতেছি। কাউন্ট ইফ ফাংশনে মাত্র একটা শর্ত ইউজ করতে পারবেন, কাউন্ট ইফস ফাংশনে আপনি অনেকগুলো শর্ত ইউজ করতে পারবেন। সো এখানে দেখুন আমরা একটা শর্ত এইভাবে বানাই যে কাস্টমার টাইপ হইতে হবে হোম অফিস এবং অর্ডার প্রায়োরিটি হইতে হবে হাই। অর্থাৎ কাস্টমার প্রায়োরিটি হইতে হবে হোম অফিস এবং অর্ডার প্রায়োরিটি হইতে হবে হাই। দেখুন এখানে অর্ডার প্রায়োরিটি রয়েছে, এই যে ওই যে অর্ডার প্রায়োরিটি হাই, হাই, ক্রিটিক্যাল, লো, অনেকগুলো রয়েছে। সো আমরা হোম অফিসের কাস্টমার টাইপ অর্ডার প্রায়োরিটি হাই দুইটা শর্ত ইউজ করব। সো এই কলস টু দিয়ে রাখি। সো আমরা ইউজ করবো কি কাউন্ট ইফস, ওকে ট্যাব দিলাম, দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 1। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 যখন আমরা এসেছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 মানে হচ্ছে আমাদের রেঞ্জটা আমরা দিব। আমাদের রেঞ্জটা কি কাস্টমার টাইপ। কাস্টমার টাইপে তো আমাদের হোম অফিস রয়েছে নাকি, সো আমরা কাস্টমার টাইপ হচ্ছে আমাদের রেঞ্জ, কাস্টমার টাইপ ট্যাব, দেন ক্রাইটেরিয়াটা হচ্ছে আমাদের হোম অফিস ক্রাইটেরিয়া। সো এটা প্রেস করলাম, দেন কমা। এখানে দেখুন এক্সেল আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 দিয়েছে, অর্থাৎ এটা আমাদের অপশনাল। এক্সেলে যখন আপনি একটা ফর্মুলা লিখবেন, তখন যদি এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দেখায়, তার মানে হচ্ছে এটা হচ্ছে অপশনাল। আপনি যদি এটা নাও দেন তাহলেও আমাদের ফাংশনটা কাজ করবে। সো আমরা যদি ক্রাইটেরিয়া রেঞ্জ 2 নাও দেই, তাহলে আমাদের ফাংশনটা কাউন্ট ইফসটা আসলে কাউন্ট ইফের মতো কাজ করবে। কাউন্ট ইফস এক বা একের অধিক ফাংশনেও কাজ করে। তো ক্রাইটেরিয়া রেঞ্জটা 2 হচ্ছে আমাদের কি অর্ডার প্রায়োরিটি, তাই না? সো অর্ডার প্রায়োরিটি, দেন কমা ক্রাইটেরিয়া 2 হচ্ছে আমাদের হাই, আমরা হাই খুঁজতেছি তাই না? সো আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এবং সবসময় মনে রাখবেন, যখন আপনি এই সকল একটু বড় ফাংশনে কাজ করবেন, তখন আপনি সবসময় খেয়াল রাখবেন লাস্টের ব্র্যাকেটটা কালো হয়েছে কিনা। সবসময় খেয়াল রাখবেন যে লাস্টের ব্র্যাকেটটা কালো হয়েছে কিনা। লাস্টের ব্র্যাকেটটা কালো হয়েছে মানে আপনার ফাংশনটা ক্লোজ হয়ে গেছে। তো আপনার লাস্টের ব্রেকেট যদি লাল থাকে, তাহলে আমাদের আপনার ফাংশনটা কমপ্লিট হয়নি। সো এখানে কালো, সরি, আচ্ছা সরি এটা চলে গেল। আচ্ছা, যাই হোক, ভুলে এন্টার দিয়ে দিয়েছিলাম। তো যখন যেহেতু আমাদের কালো ব্রেকেট রয়েছে, এটা আমাদের কমপ্লিট হয়েছে। সো আমি এন্টার দিব। সো আমরা দেখতে পাচ্ছি 63টা ভ্যালু রয়েছে, যেখানে কাস্টমার টাইম হোম অফিস এবং অর্ডার প্রায়োরিটি হাই। তো এইভাবে আমরা কি করতে পারবো, কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস ফাংশন ইউজ করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।